রজনীগন্ধা গাছ এটা এমন একটা ফুলের গাছ যেটা আমরা প্রত্যেকেই পছন্দ করি সুগন্ধি ফুল হিসাবে এবং বাল্ব জাতীয় প্ল্যান্ট হিসাবে আমরা আমাদের বাগানে প্রতিস্থাপন করে থাকি। এটার বীজ বা বাল্ব আমরা বসিয়ে আমরা এখান থেকে প্রচুর সংখ্যক প্রত্যেকেই ফুল আশা করে থাকি, কিন্তু এই আশা যখন আশায় থেকে যায় সত্যি মন থেকে ব্যথা লাগে। এই গাছের পেছনে প্রচুর আমাদের সময় নষ্ট হয়। অনেকে দামি দামি খাবার ব্যবহার করো, অনেকে তো দাম দিয়ে টিউবারও কেনো অনেক দামে। তারপরেও যদি আমাদের এই প্রিয় গাছে ফুল না আসে সত্যি খুব খারাপ লাগে। এই গাছে ফুল কেন আসছে না এর পেছনে কিন্তু তিনটে কারণ রয়েছে। এই ফুল নিয়ে আসার তিনটে কারণ এবং কি করে ফুল নিয়ে আসবে এবং কি পরিচর্যা করলে আমাদের গাছ পুনরায় ফুলে ভর্তি হয়ে উঠবে সেটাই কিন্তু আজকের ভিডিও থেকে আমরা সম্পূর্ণটা জেনে নিতে চলেছি। নমস্কার বন্ধুরা, আমি অনিশ এবং আজকের ভিডিওয় প্রত্যেকে করছি অনেক অনেক স্বাগত। আজকের ভিডিওর আমাদের মূল আলোচনার বিষয় রজনীগন্ধা গাছের পরিচর্যা। রজনীগন্ধা গাছের পরিচর্যা একদম আমি বর্ষার শুরুতে দেখেছিলাম যখন এই গাছে ফুল ছিল। আজ মোটামুটিভাবে 1.5-2 সপ্তাহ হলো গাছে কোনো ফুল নেই। আর কি ফুল আসবে না? অনেকেই কমেন্ট করেছে, দাদা আমার গাছে একবারও ফুল আসেনি বা ফুল হয়ে গিয়েছে পুনরায় ফুল আনতে চাইছি। হ্যাঁ সত্যি আমারও এখন পরিচর্যা নেওয়ার সময়, তাই আমিও ভিডিওর মাধ্যমে তোমাদেরও দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা পরিচর্যা নিলে তোমাদের গাছও খুব তাড়াতাড়ি পুনরায় ফুলের স্টিক বার করতে শুরু করবে। এই যে আমার গাছ, এই গাছের বয়স এখন মোটামুটিভাবে 1.5 বছর বলা চলে এবং এই 1.5 বছরের গাছ কন্টিনিউয়াসলি 3 থেকে 4 বার মতো ফুল দিয়েছে এবং প্রত্যেকটা ফুলের সাইজ দুর্দান্ত বড় এবং ঠাসা স্টিকে ফুলের পরিমাণ। এই গাছ কেন ফুল দেয় না এর জন্য যে আমরা 3টে স্টেপ বা 3টে বিষয় আমরা সতর্ক থাকবো, সেই 3টে বিষয় নিয়ে প্রথমত আলোচনা করা যায়। কেন হয় না আমাদের এই রজনীগন্ধা গাছে ফুল দ্বিতীয়বার ফোটার পর? প্রথম কারণ, আমরা গাছকে সঠিক খাবার দিই না। গাছে শুধুমাত্র পটাশ জাতীয় খাবার দিলেই হয় না ফুল আনার জন্য। শুধু পটাশ সার দিচ্ছি যে ভাবছি পটাশ সারে তো প্রচুর ফুল আসে, কিন্তু তা না, শুধু পটাশ দিলে গাছে কখনোই ফুল আসবে না। বরঞ্চ উল্টো কাজ দেবে। যেমন বেশি পটাশ পাওয়ার জন্য টবের মাটি খারাপ হয়ে যাবে, ক্ষারীয় হয়ে যাবে এবং যারা বলবো লাল পটাশ ব্যবহার করো তাদের মাটি পুরোপুরি লবণাক্ত হয়ে যাবে, কারণ লাল পটাশের মধ্যে প্রচুর পরিমাণে নুন থাকে। এছাড়াও ফুল না আসার আরেকটা কারণ রয়েছে, যেটা হচ্ছে গাছে সঠিক মতো রোদ্দুর বা সূর্যালোকের আলো না পাওয়া। এর জন্য কিন্তু বেশিরভাগ আমাদের রজনীগন্ধা গাছ কিন্তু ফুল দেয় না। গাছটিকে বাগানের এমন একটা জায়গায় রাখতে হবে যেখানে দিনের বেশিরভাগ সময় টানা রোদ্দুর আসে, তবেই কিন্তু আমাদের গাছ কিন্তু পুনরায় ফুল দেওয়ার জন্য রেডি হবে। কারণ এই গাছ যত বেশি রৌদ্র পাবে তত বেশি গাছের ফুল দেওয়ার পোটেনশিয়াল বা ক্ষমতা বৃদ্ধি পাবে। এটা কিন্তু মাথায় রাখবে। তৃতীয় এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটার কারণে আমাদের গাছে ফুল আসে না, তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো, এই যে পাতা, সমস্ত পাতাগুলো কিন্তু আমি কেটে দিয়েছি। এই পাতা কেটে দেওয়ার মূল কারণ হচ্ছে গাছ যখন প্রচুর সবুজ ভাব থাকবে, পাতা ভরে থাকবে, তখন কিন্তু গাছে আর ফুল দেখা দেবে না। তাই আমাদের সমস্ত সময় দরকার গাছকে ছেটে কেটে ছোট করে রাখা এবং বেশি বাড়তি ডালপালা কখনোই গাছে না রাখা। কারণ বাড়তি পাতা আমাদের গাছে বাড়তি এনার্জি শোষণ করবে এবং ফুল দেয়া থেকে গাছকে বিরত রাখবে। এই গেল আমাদের কেন গাছে ফুল আসে না বা কোন 3টে ভুল আমরা যেটা করি যার কারণে গাছে কোনোদিনও আর ফুলের স্টিকি আসে না একবার বা দুবার হয়ে যাওয়ার পর। এরপর আমরা আলোচনা করতে চলেছি যে যে বিষয়গুলোর প্রতি আমরা যদি লক্ষ্য দিই আমাদের গাছে ফুল আসবে। প্রথম বিষয়, তোমাদের যেমনটা বললাম, আমি এই গাছের পাতাগুলো কেটে দিয়েছি। পাতাগুলো কেটে দেওয়ার কারণে গাছে এই যে নতুন কচি ডগা বেরোচ্ছে, কচি ডালপাতা এরকম বেরোচ্ছে, এইগুলোতে কিন্তু খুব তাড়াতাড়ি ফুলের স্টিক আসার প্রবণতা রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন কিরকম ভাবে বেরোচ্ছে, এখান থেকে ভবিষ্যতে গিয়ে নিশ্চয়ই ফুলের স্টিক বেরোবে। আরেকটা বিষয়, যেটা যখনই বাল্ব বসাবেন ম্যাচিওর বাল্ব, বড় বাল্ব বসান, তবেই কিন্তু
যে বছর বসাচ্ছেন বা যে মাসে বসাচ্ছেন তার পরের মাসে গিয়ে ফুল পাওয়ার চান্স থাকতে পারে। যদি আপনি এমন একটা বাল্ব বসান যেটা সাইজ খুব ছোট, এইটুকুনির মতো হবে, বা ছোট গাছ এনে বসান, তো সেখান থেকে ভবিষ্যতে বাল্ব পাওয়ার কোনো চান্সই থাকবে না বা ফুল পাওয়ার কোনো চান্সই থাকবে না। তাই কিন্তু এটা মাথায় রাখুন, এবং যখনই ছোট বাল্ব বসাবেন সেই বীজটা ধীরে ধীরে বড় হয়ে পরিপক্ক হবে, তবেই কিন্তু সেখান থেকে ফুলের স্টিক বেরিয়ে আসবে। তাই ছোট স্টিক বসাবেন না, ছোট গাছ একদম বসাবেন না, বড় গাছ এনে বসান। এবং যেখান থেকে আপনারা নিচ্ছেন অবশ্যই জিজ্ঞেস করে নিন এগুলো ম্যাচিওর পুরাতন বাল্ব কিনা। আর ম্যাচিওর পুরাতন বাল্ব চেনা আমি তোমাদের বলে দিচ্ছি, এই বিষয়টা লক্ষ্য করে দেবে। বাল্বের সাইজ মোটামুটিভাবে ছোটো ছোটো পেঁয়াজের সাইজের মতো হবে, এবং একসাথে যেহেতু সমস্তটা থোকা আকারে থাকে, মানে এরকম বড় একটা তাল আকারে থাকে, ওর মধ্যে দেখবে বড় বড় কিছু বীজ একসাথে রয়েছে কিনা, তবেই সেইটা বেছে নেবে। এবার যেটা বলবো খাবার নিয়ে বাড়তি কি বলবো সেটা কিন্তু আমি বুঝে উঠতে পারছি না, কারণ খাবার আমার থেকে বেশি আপনারা দেন এবং দিয়েও কোনো রেজাল্ট পান না। মূল কারণ হচ্ছে গাছকে নাইট্রোজেন, ফসফেট এবং পটাশ তিনটে খাবারই আমাদের গাছে ব্যবহার করতে হবে। শুধু পটাশ সার দিলে হবে না। শুধু পটাশ সার দিয়ে আমি যখন নতুন নতুন বাগান করা শুরু করি তখন দেখেছিলাম এর জন্য আমার কিন্তু একটা দুটো গাছ নষ্টও হয়ে গিয়েছিল। শুধু পটাশ সার দিলে এই যে গাছের বাল্ব দেখতে পাচ্ছ, এই যে বাল্ব, এই বাল্বের গোড়াগুলো পচবে, এবং গোড়াগুলো পচে গেলেই গাছ পুরো নষ্ট হয়ে যাবে। কারণ পটাশ সারের মধ্যে প্রচুর রাসায়নিক পদার্থ থাকে যেটা আমাদের গাছে ক্ষতি করতে পারে। এর জন্য আমি যে খাবারটা আজকে ব্যবহার করতে চলেছি খুবই ভালো একটি খাবার। এটা হচ্ছে এনপিকে 15-15-15। এই এনপিকে 15-র মধ্যে নাইট্রোজেন 15%, ফসফরাস 15% এবং পটাশিয়াম 15% রয়েছে, যেটা আমাদের গাছে সম্যক বৃদ্ধি ঘটাতে সাহায্য করবে এবং গাছ কিন্তু প্রচুর পরিমাণে ফুল এনে দিতে সাহায্য করবে। যখনই গাছের সুন্দর বৃদ্ধি হবে, গাছ দেখবেন তরতাজা আছে, তখনই কিন্তু আমাদের গাছে পুনরায় ফুল দেখা দেবে এবং গাছ খুব তাড়াতাড়ি প্রচুর পরিমাণে ফুলের স্টিক দিয়ে হাজির হবে। এই যে 1 চামচ খাবার দেখছো, এই 1 চামচ খাবার আমরা প্রত্যেক 15 দিন ছাড়া যদি এই ধরনের গাছের ক্ষেত্রে ব্যবহার করি, আমরা কিন্তু গাছে প্রচুর পরিমাণ ফুলের স্টিক দেখতে পাবো। কেউ চাইলে এর সাথে মিশ্র খাবারও অ্যাড করে গাছে দিতে পারেন। দেখে নিন আমি কীরকমভাবে গাছে ব্যবহার করছি। খুবই অল্প অল্প পরিমাণে গোটা টব জুড়ে কিন্তু আমি খাবারটা ছড়িয়ে দিচ্ছি, কারণ এই খাবার এক জায়গায় দিলেও কাজ হবে না, সমস্ত জায়গায় দিতে হবে যাতে গাছ সমস্ত খাবারটা ঠিকঠাকভাবে শোষণ করতে পারে। এই গেল গাছে খাবারের ব্যবহার। এরপর যেটা বলবো, গাছে যদি প্রচুর ফুল আনতে চান সমস্ত সময় মাথায় রাখতে হবে শুধু খাবার দিলে চলবে না, এর সাথে সাথে দরকার পড়বে অনুখাদ্য বা ভিটামিনের। অনুখাদ্য বা ভিটামিনের জন্য আমি যেটা রাখি, বেশিরভাগ সবাই গাছে ব্যবহার করি মিরাকুলান এবং মোমোবিন। এর মধ্যে বেশিরভাগ খনিজ পদার্থ এবং কিছু গুরুত্বপূর্ণ গাছের জন্য মাইক্রোনিউট্রিয়েন্ট রয়েছে, যেগুলো পেলে গাছ কিন্তু খুব তাড়াতাড়ি গ্রোথ নেয় এবং গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল দেখা দেয়। আমাদের বাগানের বেশিরভাগ রজনীগন্ধা গাছ কিন্তু প্রচুর পরিমাণে ফুল দেয় এবং সিজনে মোটামুটিভাবে 5 থেকে 6 বার পর্যন্ত ফুলের স্টিক নিয়ে এসে হাজির হয়ে যায়। আমি এই ছোট্ট ছোট্ট টিপসগুলো এবং ছোট্ট ছোট্ট পরিচর্যাগুলো মেনে চলি, যার কারণে বেশিরভাগ সময় আমার কাছে ফুল থাকে। এই ফুল শেষ হলো, 2 সপ্তাহ হয়েছে বললুম, গাছটিকে একটু রেস্ট দেওয়া হয়েছে, এই আবার খাবার দিচ্ছি, আর মোটামুটিভাবে 1 সপ্তাহ পর থেকে দেখবো ছোট্ট ছোট্ট এখান থেকে স্টিক বেরিয়ে আসছে এবং সেটা আর 2 সপ্তাহ পরে গিয়ে বড় ফুলের স্টিকে পরিণত হচ্ছে। দেখতেই পাচ্ছ নিশ্চয়ই এখানে লাঠি দেওয়া রয়েছে, মানে স্টিকটা বাঁধা ছিল এখানে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবে। ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও, এবং আজকের ভিডিও থেকে তোমরা কী কী শিখলে সেটাও অবশ্যই কমেন্টে জানিও। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবে। যারা নতুন রয়েছে ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে। দেখা হচ্ছে পরবর্তী সময় আরও নতুন অন্য কোনো গাছের পরিচর্যা বিষয়ক ভিডিও নিয়ে। ধন্যবাদ।